ও ও গাইস, একটা ভালো জিনিস আছে, একটা ভালো জিনিস আছে। চলো চলো চলো, দাঁড়া দেখাচ্ছি। গরমটা বেশি সত্যি। কারো বাবার জায়গা নেই যে ক্যামেরা করবো না। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে 13 তারিখ, ঠিক আছে? আমরা যাচ্ছি তারাপীঠ। 5-6 মাস আগে ঘুরে এসেছি, আবার যাচ্ছি কারণ সামনে বোর্ডস এক্সাম, তারাপীঠ যেতে হবে, ঠিক আছে? আমি আছি, মা, বাবা, ভাই, আরও 6 জন যাচ্ছি, ঠিক আছে? সবাইকে দেখাবো। সো এখন বাড়ির সামনেই আছি। এখান থেকে ফার্স্ট যাবো চাপাটালি, ওখান থেকে বারাসাত স্টেশন যাব, তারপর শিয়ালদা লোকাল ধরে, বারাসাত টু শিয়ালদা লোকাল ধরে যাবো শিয়ালদা। দেন 7টা 16-তে আমাদের মা তারা এক্সপ্রেস আছে, ধরে সোজা তারাপীঠ। তো দেখো ফাইনালি ট্রেন উঠে গেছি, ঠিক আছে? এখন বাজে 5টা, বারাসাত টু শিয়ালদা চলে এসছে। পুরো ফাঁকা ট্রেন, দেখো। এখনো অব্দি ফাঁকা আছে, বাট যতক্ষণ না শিয়ালদা যেতে এটা পুরো ভরে যাবে। বাট যতক্ষণ ফাঁকা আছে ততক্ষণই ভালো, আরামসে শুয়ে যেতে পারো। তো গাইস 6:30 বাজে, ঠিক আছে? 6:30 বাজে, ট্রেনও চলে এসছে। এখন ট্রেনে উঠবো, উঠে আরও কিছুক্ষণ রেস্ট নেবো। হ্যাঁ, কারণ দিন শুধু জীবনটা রেস্ট নিয়ে কাটাবো, বুঝলে তো? কাজকর্ম নেই, কিছু নেই। বাট একটা জিনিস, সেই রাজদার পরোটা আছে এখানে। হ্যাঁ, কারণ আগের বার যখন গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এখানে পরোটা খেয়েছিলাম, এবারও খাবো। দেখা চলে এসেছি। হ্যাঁ, বলেছিলাম যে তোমাদের পকেট পরোটা এনে দেখাবো আর খাবো। ও ভাই আবার ইয়েতে দিয়েছে। দাঁড়াও গাইছে, আবার তরকারিটা আবার খুলতে হবে আমাকে, দাঁড়াও। পরোটা, হ্যাঁ, এখানে দিয়েছে 3টে পরোটা, সঙ্গে হলো কি তরকারি, সঙ্গে ছেঁড়া কাগজ, যেটা খেতে খেতে ছিঁড়ে যাচ্ছে। যাই হোক, ফার্স্টে এখন অনেক লোক চলে এসছে। হ্যাঁ, ওগুলো তো ভালো ব্লগার না, আমি জাস্ট খেতেও টেস্ট করে বলছি তোমাদেরকে, খাবার করে সেটা দিচ্ছি। এটা ছিঁড়েছে গাইস, এটা ছিঁড়েছে। এটা তো টেস্ট আছে, হ্যাঁ, এটা টেস্ট আছে। আমার 8টার বাইক। সব কিছু শেষে ভালো ছিল পরোটাটা। গাইস ফাইনালি 4 ঘন্টা জার্নি করার পর আসলাম। কেমন লাগলো বলো জার্নি করে? খুব ভালো লেগেছে, ভালোভাবেই এসেছি একদম। এই যে একটা আন্টি ভাই আছে এখানটায়। গরমটা বেশি সত্যি, এখানে ভালো লাগছে মায়ের আশীর্বাদে। হ্যাঁ, একদম। সবে তো এসে পৌঁছলাম, গরমটা এখনো বাকি আছে গাইস। এখন স্টেশন থেকে বাইরে আসলাম, ঠিক আছে? হাঁটছি, এখন হাঁটতে যাবো। আমাদের টোটো কাকা এসছে, এই যে আমাদের টোটো কাকা চলে এসছে। এবার যেটা বলি, এটা তারাপীঠ স্টেশন, ঠিক আছে? এখান থেকে যারা তোমরা যাবা 40 টাকা করে অটো ভাড়া, টোটো ভাড়া নেয়, ঠিক আছে? একবার তোমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে, ভাড়া করে নেবা তোমরা। আর রিজার্ভে যদি চাইলে রিজার্ভের যেমন দাম তেমন দাম বলবে। এই যে আমাদের অটো কাকা, এই যে এটা আমাদের অটো, এটাতে করে সোজা এখন মন্দিরে। সো দেখো এখন টোটো থেকে নেমে, ঠিক আছে? অটো থেকে নেমেছি, নেমে অটো থেকে নেমেছি, ঠিক আছে? নেমে এখন এই মন্দিরের পিছন দিকে আছি আমরা, এখান থেকে হাঁটতে যাচ্ছি। মেবি আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, অনলাইনে বুক করেছি। একবার এখান থেকে হোটেলে চলে যাবো। এটা হলো কি আমাদের হোটেল মা অন্নপূর্ণা। যদি লোকেশনটা বলি, হোটেলের ঠিক এই দিক দিয়ে চলে গেলে হলো কি মন্দির থেকে ঠিক হার্ডলি 1 মিনিট মতো লাগবে এসেই। এই যে মা অন্নপূর্ণা হোটেল, এখানটাই এবার আমরা স্টে করেছি। আমরা রুমটা দেখাই, ঠিক আছে? এটা হলো আমাদের রুম, ডাবল বেডের রুম নিয়েছি 2টো, নন এসি নিয়েছি। আর এসি যদি দরকার হয় তো পরে নিয়ে নেবো। 2টো ফ্যান আছে এখানটায়। এই যে আবার ফটো তুলছে কেন আমার, তো কী বলো সব। এখানে একটা মিরার আছে, ঠিক আছে? এখানে টিভি আছে একটা। লুক এট মি গাইস, ঘেমের কী অবস্থা হয়েছে দেখো আমার। আর এই যে বাথরুম, সব ঠিকঠাকই আছে। রুমটার প্রাইস হলো গিয়ে 1100 টাকা। আর
রুমটা দেখি যে আমার যা মনে হচ্ছে 3 জন আরামসে শোয়া যাবে এখানে, ঠিক আছে। আমরা 4 জন এসেছি, কারণ মা বাবা একটা বেডে, আমি আবার একটা বেডে। এখন আমরা লাঞ্চ করে বেরোলাম, ঠিক আছে। আসার পর হোটেল নিলাম, হোটেল তো নিয়ে বুক করাই ছিল, একটু রেস্ট করলাম, রেস্ট করে লাঞ্চ করলাম। তোমাদেরকে হোটেলটা দেখা যেখানে আমরা লাঞ্চ করেছি, ঠিক আছে। এই দেখো, এটা সেই হোটেলটা, যার এই যে সে, এটা পুরো ভেজ হোটেল, ঠিক আছে, পুরো পিওর ভেজ। আর ওটা হলো কি তারাপীঠ গেট, ওইটা ওই সাইডটায় এসে পুরো একদম এটা হোটেলটা, ঠিক আছে। যদি ভেজ খেতে চাও অনেক হোটেল আছে এখানে পাশাপাশি, দেখো। বাট আমরা এখান থেকে খাই প্রত্যেকবার এসে। যদি ভেজ খেতে চাও এসে ট্রাই করে দেখতে পারো। আর ভেজ প্লেটের দাম তোমার 70 টাকা থেকে স্টার্ট, ঠিক আছে। সো গাইস, এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে। এখন বাজে 3:30। এখন আমরা এসেছি পুজো দিতে। দেখো, সব থেকে ভালো কথাটা যদি বলি, যেটা সবথেকে ভালো হয়েছে, আমরা কিন্তু জেনারেল লাইনে এসেছি, ঠিক আছে। আমরা কিন্তু জেনারেল লাইনে এসেছি পুজো দিতে। সব থেকে যেটা ভালো হয়েছে সেটা আজকে ভিড় নেই, পুরো ফাঁকাই, দেখো পুরো ফাঁকা। আর আমি তো দেখে অবাক ভাই, আমি ভেবেছিলাম যে মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। হ্যাঁ, লাইনই নেই। চলো ফার্স্টে যাই, গিয়ে পুজোটা দিই, ঠিক আছে। ঘুরে ঘুরে যাই আগে, এখান থেকে যাবো গাইস, এখানে যাচ্ছি, ঠিক আছে। পুরো ফাঁকা। আগেরবার যখন এসেছিলাম এখানটা হ্যাঁ, এখানে আমরা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা দাঁড়িয়েছি আমরা এখানটায়। আচ্ছা, পুরো ফাঁকা। রিয়েলি আমি দেখে অবাক, আমি তো ফাঁকাই, দেখো পুরো ফাঁকা। জেনারেল লাইন এরকম ফাঁকা হয় ভাই সাব, এটা আনএক্সপেক্টেড ছিল, এটা সত্যি, এটা পুরো আনএক্সপেক্টেড। এত ফাঁকা লাইন আমি এক্সপেক্ট করিনি, সত্যি বলছি। চলো যাওয়া যাক, এখানে ফোন জমা দিয়ে দিতে হবে, পুজোটা দিই, তারপর পুজো দিয়ে এসে কথা হচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগলো বলো পুজো দিয়ে? ভালো হয়েছে, পুজো দেওয়া খুব শান্তিতে দিয়েছি। আচ্ছা, সবাই কেমন লাগলো বলো? একদম সবাই পুজো দিয়ে বাইরে যাচ্ছি এখন। হ্যাঁ, তো চলো, যেটা বললাম, যদি পারো 3টে যখন আসবা, 3টের সময় আসার ট্রাই করো। ভালো করে ফাঁকার মধ্যে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবো, যেটা আমরা আজকে 1 ঘন্টার মধ্যে দিয়েছি। গাইস, যেটা হলো গিয়ে শ্মশানটা, ঠিক আছে। আমার যা মনে হচ্ছে এখানে এখন ডেড বডি আছে। এখানে যে এই যে জায়গাটা আছে না, এই শ্মশানের জায়গাটা, এখানে দেখবে যে অনেকে বসে থাকে, ঠিক আছে। অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, কথা বেশি পাত্তা দেবে না। হ্যাঁ, সব কিছু তো এখন খুলে বলা যাবে না এখানটায়, কারণ অনেক কিছু হয়। তো চলো যাচ্ছি, শ্মশানে ঢুকে গেলাম এখন। ভয়ই নেই কিছুতে, সবাই যখন আছে ভয় পেয়ে কী হবে না। তো চলো যাচ্ছি এখন। হ্যাঁ, অনেক কিছু বলে যখন আমি আসছি, আমাকে বলছে ভাই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা করবি না। কারণ বাবার জায়গা নেই যে ক্যামেরা করবো না, আমার জিনিস আমি করবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার। তো চলো শ্মশান দিকে যাচ্ছি, দেখা যাক তোমাদেরকে কতটা দেখাতে পারি। ডেড বডি দেখাবো তো সেটা শিওর, দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, এদিকে ওদিকে যাও। তো দেখো চলে এসছি। হ্যাঁ, তো দেখো চলে এসছি। এটা হলো গিয়ে সেই তারাপীঠের শ্মশান। আছে ডেড বডি, ভয় পেলে চলে না। হ্যাঁ, অনেকে বসে আছে এখানটায়, পবিত্র জায়গা এটা, ভয় পাওয়ার কিছুই নেই। তো চলো আমরা যাচ্ছি, সবই মা তারার জায়গা এটা। এখানটা বডি পোড়ানো হয়, এখানে একটা ডেড বডি আছে। বাবা, আরেকটা দাঁড়াও, একটু দেখাবো আমি। শ্মশানে এখন লিভ করছি, তো শ্মশানটা এখন আমরা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো শ্মশানটা দেখিয়ে দিলাম, আজকে লাস্ট শ্মশান দেখানো। আর আসবো না, কারণ যেটা দেখানো সেটা দেখিয়ে দিয়েছি। তার থেকে এক্সপেকটেশন বেশি, যে প্রথমবার 4টে বডি একসাথে দেখেছি। হ্যাঁ, তখন আমি 4টে বডি একসাথে তারাপীঠ শ্মশানে দেখিনি। তো দেখালাম বডি। তো চলো দেখছি এবার ওইখানটায়। ও গাইস, একটা ভালো জিনিস আছে। চলো দাঁড়া, দেখাচ্ছি। আজকে আমি জানি না কি হয়েছে ব্যাপারটা, পুজো তো তাড়াতাড়ি হয়ে গেল, শ্মশানে এসে 4টে ডেড বডি দেখলাম, ঠিক আছে। এখানে চুল্লি না, এটা কাঠের চুল্লিতে বডি পোড়াচ্ছে। ভাই কখন এটা দেখিনি যে কাঠের চুল্লিতে বডি পোড়ানো, আমি তারাপীঠে এসে ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু আমি এই কাঠের চুল্লিতে ডেড বডি পোড়ানো আগে কখনো দেখিনি। আর এখানটায় তো জানো যে এখানে
এটা তন্ত্রমন্ত্র এসব হয়, যজ্ঞমজ্ঞ হয়। আর আগেবার আমি এখানে এসেছিলাম, ঠিক আছে, এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে, একজন বসেছিল। সো গাইজ আজকে আমাদের লাস্ট দিন তারাপীঠে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে গেলে আজকে কিন্তু তারাপীঠে খুব ভিড় হয়েছে, আজকে অনেক লোক এসেছে আজকে। তো সবটাই দেখিয়েছি তারাপীঠে এসে, কোথায় থেকেছি, কোন হোটেলে আমরা সব খাওয়া দাওয়া করেছি, আর ঘুরতে গেছি সব ভিডিওস, শর্টসে অনেক ভিডিওস আসবে, অনেক ইনফরমেশান আছে ভিডিওসগুলোতে, কোথায় তোমরা কী করবা, কোথায় ভালো খাবার দাবার পাবা, সব শর্টসে চলে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।